দর্শক, ঈদ মোবারক। আমি ডক্টর আহমেদ নাজবুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। আজ ঈদের এই দিনে এই সকালবেলা আপনাদের সামনে ঈদের শুভেচ্ছা নিয়ে হাজির হয়েছি। আজকে কোনো স্বাস্থ্য বিষয়ক কোনো রকম কোনো গল্প বা কোনো সতর্কতা কোনো কিছু বলবো না। আজ শুধু আনন্দ। ঈদ উল ফিতর, আপনারা জানেন যে আনন্দের এই দিনগুলো আমরা সবার মাঝখানে আমরা এই আনন্দে উদ্ভাসিত হবো, আমরা হারিয়ে যাব। তো আজ এই ঈদের দিনে আমি প্রথমে আপনাদের সবাইকে ভালোবাসা এবং ধন্যবাদ দিতে চাই যে আজকে আপনাদের ভালোবাসা এবং উৎসাহে আমার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতে প্রায় 6 লাখের মতো আমরা সাবস্ক্রাইবার বা ফলোয়ার আমরা আছি। আমরা ইনশাল্লাহ এই বছরের শেষে আমরা 1 মিলিয়নে পৌঁছে যাব, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করেছি বিভিন্ন রকম বিষয়ে আপনাদেরকে সতর্কতা বা স্বাস্থ্য বিষয়ে আমি আপনাদের বাবুকে নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে আমি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখছেন আমার অনেক ব্যস্ততার মাঝেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি। আজ এই ঈদের দিনে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, এই ঈদের দিনে আপনারা আপনাদের বাবুর সাথে সারা দিন সময় কাটান। নর্মালি আমরা অত্যন্ত ব্যস্ত থাকি, এই যে ছুটির কয়েকটা দিন এবার একটু দীর্ঘমেয়াদী ছুটি হয়েছে সবার, বাবুদের সাথে মিশুন, বাবুদেরকে বিভিন্ন সবার সাথে পরিচয় করে দিন, আত্মীয় স্বজনের সাথে মিশতে দিন, সম্পর্কগুলো চেনান। এই মামা চাচা দাদা সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জীবনে। শুধু আমাদের বুঝতে হবে আমাদের মা বাবারাই নয়, আমাদের সাথে আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু সবাই আছেন, এবং যত সে মিশবে, যত কাজিনদের সাথে তার ইন্টারাকশন হবে, তত কিন্তু তার জীবনের যে প্রফুল্লতা, তার জীবনের যে মানসিক যে প্রসারতা সেটা বাড়বে। সুতরাং এই ঈদে আপনার বাবুকে সম্পর্কগুলোকে আরও ডালাপালা গজাতে সাহায্য করুন। বাবুদেরকে অযাচিতভাবে ছেড়ে দেবেন না। যারা গ্রামে আছেন আমি বলবো যে সামনে পুকুর আছে বা যেখানে আছে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সুতরাং সতর্ক থাকবেন। আর আমি বলবো যে এখন বুঝতে পারছি চারিদিকে খুব গরম, বাবুরা কিন্তু বাইরে খুব দৌড় ঝাপাঝাপি করে, বাবুদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবেন। মা বাবাকে অবশ্যই যত্ন নেবেন। মা বাবার সাথে যারা গ্রামে যে ঈদ করছেন সময় দিন, যাদের মা বাবা এই পৃথিবীতে নাই, আল্লাহ বেশবাসী করেছেন, তাদের কবর জিয়ারত করুন। আমি মনে করছি যে এই সম্পর্কের সাথে আপনার বাবুকেও নিয়ে যান। এই বাবু কিন্তু তার শিখবে যে আমার বাবা কি করেছে, আমার বাবা তার বাবার জন্য কি করেছে, আমার বাবা তার মার জন্য কি করেছে, তার সাথে কিভাবে তার যত্ন নিয়েছে। বাবুরা কিন্তু দেখে শেখে। আমরা মনে করি ও আর কি বুঝবে, এই ধারণাটা কিন্তু ভুল। তো যাক আমি আজকে বলবো যে ঈদ উল ফিতরের এই দিনটা সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক। আপনারা আশেপাশে যে গরিব প্রতিবেশী আছে তাদের খবর নিন, প্রয়োজনে তাদের বাসায় কিছু খাবার পাঠান। সবাই মিলে কিন্তু আমরা একটি পরিবার, যেটা আমি আমার চ্যানেলের ক্ষেত্রে বলি যে ইয়েস, আমার ব্যস্ততার কারণে আপনাদের অনেক প্রশ্ন উত্তর আমি দিতে পারি না, কিন্তু আমি কিন্তু সবাইকে আমার প্রতি পরিবারই মনে করি, এবং আমরা আশা করছি আগামী ঈদেও আপনাদের সামনে এইভাবেই ফেরত আসবো, এবং আগামী ঈদে হয়তো আমরা 1 মিলিয়নের পরিবার নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াবো ক্যামেরার সামনে, এই প্রতিজ্ঞাই করছি। আপনারা প্লিজ আমাকে উৎসাহ দিন। আপনাদের দু একটি উৎসাহ, দু একটি সুন্দর পরামর্শ কিন্তু আমাকে আরো মোটিভেটেড করে। হ্যাঁ, আমারও উৎসাহ লাগে, আপনি বুঝতেই পারছেন। আমি কন্টিনিউয়াস আমার এই ব্যস্ততার ভিতরে আপনাদের ভিডিও আপলোড করছি। প্লিজ আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যাদেরকে জানে না তাদেরকে জানান। তো আজ ঈদ উল ফিতরে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সবার জন্য আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।